সে দেখছে যে পাইছি। হুম। হ্যাঁ। হুম। বলো। সিলেবাস অনুসারে চলবে, এটা ভুল লিখছি। হুম। জি। জি। না, অবশ্যই ওডিনে দেখতে হবে, ওডিনে বাইরে যাওয়া যাবে না। ঠিক করতে হবে। এটা আমি ঠিক জানি না, জানি না মানে। আচ্ছা। আমিও। হ। হুম। সালাম সালাম। শবাব। আচ্ছা বলি, এখন আবার বলি, বুঝতে পারবেন। আল্লাহ তাআলা তিনি খালেক, তাই না? তিনি আউয়াল এবং আখের তিনি। আখেরের কোনো শেষ নাই, আউয়ালের কোনো শেষ নেই। সমস্যা হচ্ছে যারা জান্নাতে যাবে তাদের কি শেষ হয়ে যাবে? তারা আল্লাহর দিকে শেষের দিকে মিলে গেল না? হ্যাঁ। এটা আমরা বলি না, এটা করে মুতাজিলার বলে। আমি এটা বলতেছি, এটা এতক্ষণ ধরে এটা মুতাজিলার এই জন্য বলে যে শেষের দিকে আইসা মানুষগুলো সব স্থবির হয়ে যাবে, স্থির হয়ে যাবে, মানুষগুলো আর কোনো কাজে লাগবে না। কথা বুঝি? কারণ তাহলে তাদের কাছে আল্লাহর শেষ হওয়াটা কেদাম নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছো? তো কেদামের স্টিক রাখার জন্য আউয়াল তো বলে নাই। আউয়াল তো তিনি একাই, আর থেকে আউয়াল নেই। তো তিনি যখন থেকে আছেন, তাই না? যখন থেকে তার বলতে পারে, তার তো আসেনি তিনি, অমনি প্রেজেন্ট যেটাকে বলে। তিনি সব সময় আছেন, তাই না? তো তিনি আসেনি, সময় তো তার সৃষ্টি, তিনি সৃষ্টি করছেন, এভাবে নিয়ন্ত্রণ করছেন। কোনো এলাকা সূর্য দুইটা, কোনো 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 কোথাও চাঁদ দুইটা, দিন আপনি পারছেন যে এলাকা যেটা করছেন আল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে এটা, যেটা বলতে এটা, এটা দুইটা শব্দ একই করছে, কান আল্লাহ খালেকান কাবলা ইয়াখলুক। যদি তার নাম হয় খালেক, তিনি সৃষ্টি করার আগে, তাহলে কথা সত্য, তাই না? যেমন তিনি এই তিনি কাউকে কারোর জন্য তিনি, যেমন আদমকে তিনি সৃষ্টি করেছেন, তাই না? তো আদমকে সৃষ্টি করার আগেও তিনি স্রষ্টা। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এই কথা বলা যাবে না যে, এই কথা বলা যাবে না যে একটা সময় আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, বলা যাবে। এই কথাটাই বলতেছি, কথা বুঝে আসছে কথাটা? কারণ এটা বললে বোঝা যাবে যে যখন পূর্ণ মুআসসির পাওয়া যাবে, যে কোনো জিনিস পূর্ণ মুআসসির পাওয়া যাবে, আসর সেখানে পাওয়া যাবেই। এটা বুঝেন না? এবার বলি, যেটা প্রভাবক পরিপূর্ণ পাওয়া যায়, প্রভাব পড়ার, সেটা প্রভাব পড়বেই। যেমন এটা সৃষ্টির মধ্যে বুঝাই, সূর্যের আলো আসছে, কোনো প্রতিবন্ধক নাই, সেখানে আলো না পড়ার কোনো কারণ আছে? কথা বুঝতে পারছি? আগুন ধরেন, আগুন জ্বালাইছেন, কোনো প্রতিবন্ধক নেই, আগুনের আলো না জ্বলার কোনো কারণ আছে? কোনো কারণ নেই। রব্বুল আলমিনের যে তিনি যে স্রষ্টা, এটা তো ক্ষমতা প্রভাব, তার তো প্রভাবকে বাধা দেওয়ার কেউ নাই। লা রাদ্দা লিকাদাইহি, তার ফয়সালাকে কেউ নিয়ন্ত্রণ করতে, বাধা দিতে পারে না। তাহলে তার সৃষ্টি আসবে না কেন? অবশ্যই তিনি সৃষ্টি করেছেন, এগুলো কথা। অবশ্যই তিনি সৃষ্টি করে থাকবেন, করেছেন বাধ্যতামূলক না। তাহলে তিনি তার সৃষ্টি করা
নির্ধারণ করে পরে আসছে সৃষ্টি, একটা সময় পরে তিনি সৃষ্টির স্রষ্টা ছিলেন না, এটা বলা যাবে না, এটা বলতেছেন। এটা কেন বলে? যেহেতু এটা বলে এই জন্য যে তাহলে তার আউয়ালিয়ত নষ্ট হয়ে যাচ্ছে মনে হয়, কেদাম নষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। কিন্তু নষ্ট হওয়ার কিছু নেই, কারণ তিনি যখন আসেন তখন তিনি সাথে সাথে সৃষ্টি করতে পারেন, পরেও করতে পারেন, কিন্তু একটা সময় করেন না, এটা বলার কোনো সুযোগ নাই। এইটা বললেই যে আল্লাহ তাআলার সাথে আরেকটা স্থায়ী হচ্ছে তা নয়, তিনি তো আনছেন বলে ওইটা আসছে, আর আনছেন বলে এটা আনছেন। তো যখন ইবনে তাইমিয়া এই কথাটাই বলেছেন যে এটা হলো মূল কথা হচ্ছে তিনি আনছেন, তাকে ইচ্ছা তাকে সৃষ্টি করেছেন, আমরা সব জানা জরুরি না। কারণ আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদের আগে জিন সৃষ্টি করছেন, জিনের আগে কি সৃষ্টি করছেন তিনি জানান নাই, তাই বলে তিনি সৃষ্টি করেন না এটাও বলতে পারবো না। এই হলো ইবনে তাইমিয়ার বক্তব্য। এরা এটাকে টেনে নিয়ে বলছে কি, ইবনে তাইমিয়া তাহলে কেদামুল আলমের কায়েল হয়ে গেছে, জগৎ পুরা কাদিম হয়ে গেছে। ইবনে তাইমিয়া তাহলে হাওয়াদিস লা আউয়াল লাহার কথা বলছে, তার শুরু নেই। আচ্ছা, হাওয়াদিস আউয়াল লাহা এই কথা তো উনি বলেননি। উনি বলছেন যে আল্লাহ তাআলা তিনি যখন ইচ্ছা তখন সৃষ্টি করেছেন, তবে কি সৃষ্টি করেছেন আমাদের অনেক কিছু তিনি জানান নাই। যেটা জানিয়েছেন জিনাকা লিনাসআলানা আউয়াল হাদাল আমর, বুখারী হাদিস। যখন ইয়মানবাসীরা আসছে, প্রথমে আসছে বনি তামিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকবিলুল বুশরা ইয়া বনি তামিম, বনি তামিম সুসংবাদ গ্রহণ কর। ক্বালা বাশশারতানা ফাআতিনা, সুসংবাদ দিলেন তো পয়সাও দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এরা তো এখনো সভ্য হয়নি। তো তিনি বললেন যে মন খারাপ করে তিনি বললেন যে আকবিলুল বুশরা ইয়া আহল ইয়ামান, ইয়ামানিরা তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো। করে ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ দিয়েছেন, আমরা খুশি, আমাদেরকে জানান জিনাকা লিনাসআলানা আউয়াল হাদাল আমর। এই যে দৃশ্যমান জগতের বিষয়, এর মূল কি, শুরুটা কি বলেন? ওয়াল হাদাল আমর বলছে, আউয়াল আমর বলেনি। হাজা বলতে মুশার ইলাইহি আছে, কথা বুঝছো কিনা? যেটা এখন অমনি প্রেজেন্ট যেটা আছে, মানে যে এখন অমনি ফার্স্ট না আর কি, মানে যেটা আছে আর কি, যেটা বলে এইটাকে আমরা কিভাবে বলবো? প্রথম কিভাবে হইলো এটা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন ক্বাবলা, কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন ক্বাবলা, আল্লাহ ছিলেন তার আগে কোনো কিছু ছিল না। এটা আরেক বর্ণনায় আসছে কান আল্লাহু ক্বাবলা কুল্লি শাই, সবকিছু আল্লাহ ছিলেন, কিন্তু কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন গায়রা, আরেকটা আছে ওয়ালাম ইয়াকুন শাইউন মা, এই দুইটা রিওয়ায়াত দুর্বল, কারণ ঘটনা একটাই ঘটছে। তো এই জন্য আল্লাহ ছিলেন আর কিছু ছিল না, বা তিনি আর কিছু কোনো একটা সময় কি ছিল না, এই বর্ণনাটা শুদ্ধ হচ্ছে না, মাহুর দ্বারা শুদ্ধ না, বুঝলেন? মাহুর রেওয়ায়তটা আসে না একটু। ইমাম ইবনে হাজার বলতেছেন যে মাহুর রেওয়ায়তটা আমি পাইনি, কিন্তু বেদাতীরা, বিশেষ করে এরা যারা ইবনে তাইমিয়া দোষ দিতে চায়, এরা সবসময় কি মাহু শব্দের রেওয়ায়ত নিয়ে আসে, কিন্তু এই রেওয়ায়ত কিন্তু কোথাও নেই, বুঝছেন কিনা? শব্দ হচ্ছে কি কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন ক্বাবলা, কান আল্লাহু ক্বাবলা কুল্লি শাই। হ্যাঁ, বুঝছেন কিনা? এইটাকে সহিহ রেওয়ায়াত দুটো, এটা ওই বুখারীতে আসছে দেখবেন। তো এই রেওয়ায়াতটা দ্বারা আমরা বুঝলাম এটা যে আমরা যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে, যদি এই দার্শনিক তত্ত্ব আমরা না যাই তো অসুবিধা নেই, কিন্তু সমস্যা হচ্ছে বদনামিটা যেন না হয়। বদনামিটা কি করে? হ্যাঁ, ইবনে তাইমিয়া বলছে যে সৃষ্টির কোনো প্রথম নাই, সৃষ্টির কোনো শুরু নাই, এটা কিন্তু বলে নাই উনি। উনি বলছেন স্রষ্টা যখন থেকে আছেন তিনি সৃষ্টি করে থাকবেন, তার এটা তো কোনো বাধা নেই সৃষ্টি করতে, কারণ মুয়াসসির যখন তাম হয় আসর থেকে পড়বেই, বাধা দেওয়ার মতো কোনো অধিকার কিছু না থাকলে আসর সেখানে আসবেই। মুয়াসসির যখন তাম হবে আসর সেখানে পড়বে, কথা বুঝেন কিনা? কথাটা কিন্তু বুঝেছি এটা। এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে যখন কেউ বলে কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন, কান আল্লাহু কান আল্লাহু খালিকান ক্বাবলা আন ইয়াখলুক, আল্লাহ স্রষ্টা ছিলেন সৃষ্টি করার আগেও, তিনি নাম হিসাবে নিঃসন্দেহে তিনি সবসময়, তার নাম কোনো নতুন করে হয়নি, কোনো তার নতুন করে কোন নাম সৃষ্টি হচ্ছে না, কিন্তু কর্ম হিসাবে একটা বিশাল সময় তিনি সৃষ্টি করেন নাই, পরে সৃষ্টি করেছেন, এইটা বলা যাবে না। তবে দৃশ্যমান জগতের প্রশ্নের অনুসারে উত্তর হচ্ছে প্রথম সৃষ্টি কোনটা? আরশ। আমাদের কাছে যেটা জ্ঞান আছে সেটা হলো আরশ অথবা পানি,
এটাও অস্বীকার করছি না, কারণ আরশু আলাল মা, তাহলে মা অত হতে পারে, তাই না? আরশু আলাল মা দুইটা তো হইতে পারে, কিন্তু ওই আউয়াল মা খালা কলম যেটা বলেছেন শেখুল আলবানী এটাকে তারজিহ দিয়েছেন, ঠিক দেন নাই, যে দিয়েছেন ঠিক দেন নাই, কলম না, কারণ কলম তো এর আগে বলা হচ্ছে ওকানা আরশু আলাল মা, কানা বলতে আগেরটা বোঝায়, বলে দেয়া আছে ওকানা আরশু আলাল মা, এখানে বলে দেয়া আছে। এখন এটা বলা হয়েছে এবং তাফসীর যারা করেছে পরবর্তীতে ইবনে আবিল ইজ আল হানাফি এবং ইবনুল কাইয়িম সবাই, ইবনে তাইমিয়া সবাই, যে এখানে আউয়ালিয়া মুতলাকা বোঝানো হয়নি, হ্যাঁ, আউয়ালিয়া কিতাবা বোঝানো হয়েছে, অর্থাৎ লেখার জন্য আউয়াল হচ্ছে সৃষ্টির সাথে জড়িত, আউয়াল হচ্ছে আমাদের সাথে জড়িত বিষয় যেটা রয়েছে কলম। কারণ স্রষ্টা তিনি আরশ সৃষ্টি করেন, আরশ কিন্তু আমাদের জন্য না, আরশ তার সম্মান দেখানোর জন্য, তিনি মহা ক্ষমতা দেখানোর জন্য তিনি করছেন এটা, আরশ তাকে বহনও করে না, আমরা পড়েছি এটা, এবং আরশের ভিতরে তিনি থাকেনও না, আরশ অবস্থান কেউ বলে গুনার কথা বলছে, এটা বলতে পারে না, এই জন্য আমরা আরশে বসছি বলে নিষেধ করি কেন, এটা বলা যাবে না, কিন্তু কিছু ভাই আছে ঝগড়া করে করে জোর করে এটা বলবে, এরা নিজেরাও বুঝে না, আকিদাও বুঝে না, আকিদার মানহাজ বুঝে না, কথা বুঝছেন কিনা, জোর করে বই লিখে বলেছে এক একজন, দেখি মাশাআল্লাহ, মানে একজন বিরোধিতা করার জন্য বিরোধিতা, যে আরশের ভিতরে বসে আছে, আস্তাগফিরুল্লাহ, এটা আরো বড় বড় ধরনের ভুল করতেছে। আরশ কি তার আরশ, এই কথা যদি বলে আরশ কি তার, তিনি কি আরশের মোহতাজ নাকি, আর আরশ সমান করবেন নাকি এটারে, তিনি আরশের উপরে থাকার অর্থ এই নয় যে আরশের ভিতরে আছে, এটা বলা যাবে না, এটা কোনোদিন বলতে পারবেন না। আরশের উপরে থাকার অর্থ তিনি উপরে, উপরে যেমন সাদা সূর্য আমাদের উপরে, এবং তাই বলে কি লেগে আছে নাকি আমাদের শরীরের সাথে, এবং তিনি বলে চাঁদ আসমান আমাদের উপরে, তাই না, আসমান জমিনের উপরে, তাই বলে জমিনের আসমানের সাথে কোনো সম্পর্ক আছে না, দূরে, উপরে, স্রষ্টা উপরে, নিঃসন্দেহে উপরে, এবং তিনি আরশের উপরে, এবং তিনি সব আগে উপরে ছিলেন, পরেও তিনি আরশের উপরে উঠেছেন, বলছেন এ উঠে আমাদের উঠার মতো না, আমরা উঠতে হলে কি করি, সিঁড়ি বেয়ে অথবা রশি দিয়ে তেমনি করে উঠি, এই উঠার ধারণা না আসে, নামার ধারণা যেন না আসে আমার অন্তরের ভিতরে, যখন এটা আসবে তখন বলুন এটা ভুল দেখছি, যেভাবে তার জন্য প্রযোজ্য সেভাবে তিনি উঠেছেন, যেভাবে তার জন্য প্রযোজ্য সেভাবে তিনি নামেন, এটা কোনোভাবে ধরন নির্ধারণ করা যাবে না। এই কথাটাই আমরা সবসময় বলি, এটা করলে শান্তি, এটা না করলে সবসময় বিপদ আসবে, বিপদ আসবে, তাহলে আগে কোথায় ছিলেন প্রশ্নটা করবেন, বলে আগেও পড়েছিলেন, উত্তর কি আগেও পড়েছিলেন, আরশের উপরে তিনি একটা কাজ করেছেন, আরশের উপরে তো আপনার সমস্যাটা কোথায়, তাকে নিচে ছিলেন নাকি না, না, আল্লাহর উপরে উঠার ধরন তো আমাদের মতো না, আল্লাহর নিচে নামার ধরন আমাদের মতো না, এরা সমস্যা করছে কি নিচে নামলে তো পৃষ্ঠের ভিতরে হইয়া গেলেন, পার্থক্য বুঝছি, আল্লাহ তো জাতিয়ান উপরে, আল্লাহ জাতান উপরে, কিন্তু আল্লাহ নুজুলান নিচে নাজেন হয় না, নুজুলান জাতিয়া না, নুজুলান ফেলি, এটা কর্ম, যেটা নিচে নামছেন, কিভাবে নামছেন জানি না, তবে তিনি বলছেন তিনি নেমে আসেন শেষ রাতে, কিন্তু জাতান যেটা তিনি উপরে থাকাটা, এটা সত্যাগত তিনি সবসময় উপরে ছিলেন, কখনো তিনি নিচে নন, কারণ যিনি দুনিয়ার বুকে সবাই জানে যে বলে তিনি অনেক উপরের মানুষ, এটার অর্থ এই যে উপরের সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে এবং অবস্থানগত থেকে তিনি উপরে, এই জন্য উপরের মানুষ বলে, হ্যাঁ, তো উপরে যিনি তিনি কখনো নিচে থাকাটা, এই জন্য আফগানি রহমতুল্লাহ বলছেন ওয়ালাইসাল আসফালু মিন আসফির রুবুবিয়্যাতি বিশাই, যে নিচে থাকাটা রুবুবিয়্যতের কোনো গুণের অন্তর্ভুক্ত না, তো নিচে থাকা যেহেতু রুবুবিয়্যতের গুণ না, তিনি সবসময় উপরেই ছিলেন, এটাকে বলে আল উলু, এই জন্য আউলুকে বলা হয় যে সিফাতুন যাতিয়া, উলু হচ্ছে কি সত্তাগত একটি গুণ, যে গুণটিকে, হ্যাঁ, যে গুণটিকে কোনোভাবেই সংজ্ঞায়িত করা যাচ্ছে না, কোনোভাবেই ধরন নির্ধারণ করা যাচ্ছে না, উপরে আছেন জানি, সবকিছুর উপরে তিনি, এবং সৃষ্টি অত্যন্ত ক্ষুদ্র সে তুলনায়, আর ক্ষুদ্র জিনিসগুলি তিনি নিচে, তিনি উপরে, উপরে তিনি শুধুমাত্র আছেন, আর কিছু নাই, কেউ যদি বলে তাহলে তার পাশে ডাইনি বামে তিনি মহাত হয়ে যাচ্ছেন না, এটা ভুল কথা বলছে, মহাত বুঝেন কিনা, বেষ্টিত আছে কিনা, না, ওয়ালা ইউহিতুনা ইলমিহি ইল্লা বিমা শা, এটা তো ইলমের কথা বলা হচ্ছে, যে তারা তার ইলমের কোনো কিছু পরিবেশন করতে পারে না, ঠিক কোনো কিছু তাকে পরিবেশন করতে পারে না, বরং তিনি সবকিছু এহাতা করেন, আহাতা কুল্লি শাইইন, আহাতা কুল্লি করা অন্য জায়গাতে বলছে আহাতা, তিনি এহাতা করেছেন সবকিছু, তার এহাতা কি দিয়ে হয়েছে, ইলম দিয়ে, আহসানতা, ইলম দিয়ে, বারাকাল্লাহু ফিক। তাহলে এই জিনিসটা আমরা কেন বারবার বলতেছি, কেন এই জিনিসটা অনেকেই ভুল করে ইবনে তাইমিয়ার দিকে মিথ্যাচার করে, যে তিনি তো হাওয়াদিস আউয়াল আল্লাহর কথা বলছেন, তিনি যেটা বলেছেন যে আল্লাহ তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি সবসময় করেছেন,
তিনি শুধুমাত্র প্রথম সৃষ্টি করেছেন, এর আগে তিনি কাজ করেন না, কিছুই করেন নাই, এটা বলতে পারি না। এর আগে কিছু করেন নাই, আমাদের কাছে কোনো প্রমাণ নাই। আমাদের তিনি যেটা জানিয়েছেন এটা হচ্ছে, প্রথম হচ্ছে তিনি আরশ এই জাতীয় যেটা আমাদেরকে জানা আছে, যেমন আদম সৃষ্টির আগে তিনি জানিয়েছেন আদমের আগে কি ছিল, জান্নাহ, ওয়াল জান্নাহ খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামূম, আগে জিন সৃষ্টি করেছে আল্লাহ বলছেন। কিন্তু জিনদের আগে তিনি কি সৃষ্টি করেন নাই, তাই না? এই জন্য জিনদের আগে ফেরেশতা কখন সৃষ্টি করেছে এটাও আমরা জানি না, তাই না? তারপরে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম কখন সৃষ্টি করেছে বলতে পারবেন কেউ? না, বলতে পারবে না। তবে একটুকু বোঝা যায়, হাদিসে আসে জান্নাত সৃষ্টি করার পরে কারে পাঠাইছে না, জিবরিলকে পাঠাইছে। পাঠাবে দেখে আসো জান্নাত, দেখে আসো বলছে কেউ থেকে বাদ যাবে না। পরে বলছে এর আশেপাশে কি করেছেন, হুফাতুল জান্নাতু বিল মাকারে, কষ্টকর জিনিস দিয়া ঘিরে দিচ্ছেন। আবার যাই দেখো তো কেমনে যাও, যাই দেখে যে আল্লাহ কেউ যেতে পারবে না, কেউ যাওয়ার মতো অবস্থা রাখে না। আবার যখন জাহান্নাম সৃষ্টি করেছে দেখে আসো, যাই দেখছে আল্লাহ এখানে কেউ যেতে পারবে না, এখানে কে যাবে, এই বিপদের মধ্যে। তারপর হুফাতি নারু বিশ শাহওয়াত, প্রবৃত্তি দিয়ে ফুরিয়ে দিছে। এখন আবার দেখে আসো, যাই দেখে আসো বলে যে কেউ বাঁচতে পারবে না, সব এখানে চলে যাবে। কিন্তু আল্লাহর বান্দারা ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, আল্লাহর খাস বান্দারা কোনোদিনই সেটা করবে না, তারা অবশ্যই জান্নাত যাওয়ার জন্য অবশ্যই তারা এলিজিবল থাকবে। যাক আলা কুল্লি হাল, যেটা বলতেছি কাদিমুল হাদিসুল আহাদ তো এটা ইয়াটা, এই যে এই জিনিসটাই, যেমন খালক, আল্লাহ তাআলা খালেক, এটা তো একটা প্রাচীন গুণ, তাই না? সবচেয়ে প্রাচীন গুণ, তিনি খালেক সবসময়। তো যখন তিনি আদমকে সৃষ্টি করছেন, এটা হাদিস হয়েছে না, নতুন হয়েছে না? যখন খেয়াল করেন আদমের সৃষ্টির আগে আদম ছিল, এই সৃষ্টি করাটা তার নতুন হয়েছে না? কথা বুঝেন কিনা? যেন আপনাকে সৃষ্টি করছে আর নতুন না, মায়ের পেটে নাকি আগেও সৃষ্টি ছিল? দুনিয়ার কেউ এটা বলবে না, এটা বলে হাদিসুল আহাদ, মানে এককটা মানে ধরন, মানে প্রকরণটা, এই প্রকরণটা আগেও ছিল, মানে তিনি স্রষ্টার গুণে এই সমস্ত এই সিফাতগুলি তিনি পূর্ব থেকে গুণান্বিত, কথা বুঝছেন কিনা? কিন্তু এক একটার সময় যখন তিনি ইচ্ছা করেন তখন তিনি এক একটাকে নতুন করে তৈরি করেন। যেমন আল্লাহ তাআলা কথা বলার গুণটা প্রাচীন, কোরআন পরে কথা বলছে নিঃসন্দেহে। এই জন্য কথা, কোরআন হচ্ছে কালাম, আল্লাহর কালাম হচ্ছে কাদিম, কিন্তু কোরআন হাদিসুল আহাদ, কারণ কোরআন পরে আসছে। তাওরাত তার আগে কোরআন আসে নাই, আগে তাওরাত, তারপরে কি জাবুর, তারপরে কি ইনজিল, তারপরে কোরআন। এখন আপনি বলছেন না কোরআন আগে, তো মিথ্যা কথা বলতেছেন আপনি, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন কি, ওয়াল্লাযী উনজিলা মিন ক্বাবল, বলছে না, মিন ক্বাবল আল্লাহ বলছে আগে, আল্লাযী উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিকা, এটা আগে আর এটা পরে। আল্লাহ এটা আগে কথা বলছে, এটা পরে কথা বলছেন। আল্লাহ আগে পরে কথা বলেন, যেদিন আল্লাহ মুসার সাথে কথা বলছেন সেদিন কি আদমের সাথে কথা বলছেন? আদমকে আগে কথা বলছেন না আগে? তাহলে আদমেরটা যেটা বলছেন এটাও হাদিসুল আহাদ, মুসার সাথে বলছেন হাদিসুল আহাদ। আর আমাদের নবীর সাথে কথা বলছেন মেরাজ রাত্রিতে, হাদিসুল আহাদ। আবার আল্লাহ তাআলা যখন কথা বলেন, অর্ডার নাজিল করেন, তখন এটা হাদিসুল আহাদ, কথা বলছেন কিনা? এটা নিঃসন্দেহে বলতে হবে। গুণটা এটা তার আগে থাকা, আগে থেকে এই গুণটা তার থাকা, এটা কাদিমুন নরমাল, বুঝে আসছে কথাটা? হাদিসুল আহাদ। কিন্তু ধরেন কিছু গুণ আছে যেগুলি কখনো হাদিসুল আহাদ হয় না আল্লাহ, যেমন কি আল্লাহর হাত, আল্লাহর চেহারা, সিফাত জাতিয়া এর একটা অংশ আছে, কখনো হাদিসুল আহাদ হয় না। সিফাত মানবিয়ার হয় এবং সিফাত ফেলিয়ার হয়। সিফাত ফেলিয়ার হয়, বুঝলেন না কথাটা? কিন্তু কখনো সিফাত জাতিয়া কখনো হাদিসুল আহাদ হয় না, নয় থাকে, এটা কাদিমে থাকে। কাদিম মানে আউয়ালিয়া, এটা কাদিম শব্দ আমরা বলি না, আউয়ালিয়া তো নর বলি আমরা, আউয়ালিয়া তো নর বলাই ভালো, আউয়ালিয়া তো নর হাদিসুল আহাদ, এবং বেদাতি পরিবেশ নাই বলি আমরা, আউয়ালিয়া তো নর হাদিসুল আহাদ। এটা স্বাভাবিকভাবে বোঝা যায়, এটাকে কোনোভাবেই আপনি ইগনোর করতে পারবেন না। যতই বলে এর বেদাত করছে, বেদাত চালু করছে, বেদাত চালু করে বাস্তবতা এটা। হ্যাঁ, প্রশ্ন আছে, বলেন, বলো।
না 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 না, সিফাত জাতীয় কোনোদিন না, কারণ সিফাত জাতীয় তো সত্তাগত, এগুলো তো নতুন করে হওয়ার কিছু না। জাতি সত্তাগত ইয়াগুলি হচ্ছে আমাদের সাথে সংশ্লিষ্ট ফেলিয়াগুলি, যেমন আল্লাহ এটা করেন, এটা করেন, আমাদের জন্য এটা করেন, এটা করেন, এটা করেন, এগুলো হাদিস বুঝতে পারছেন। আমাদের সাথে যেগুলি তার অর্ডার রিলেটেড, যখন তিনি গত রাত্রে অর্ডার দিয়েছেন কিছু মানুষকে যে এদেরকে অসুস্থ করো, কিছু মানুষকে অর্ডার দিয়ে সুস্থ করো, কুল্লা ইয়ামিন হুয়াফি শান, এইটা। কিন্তু তার যেগুলি সত্তাগত যে সমস্ত গুণ আছে, জাতীয় গুণ, তো এগুলি কোনো হাদিসের আহাদ, মানে এগুলি হাদিসের হইতেই পারে না। এগুলি সব কি আউয়ালিয়া, তিনি আউয়াল থেকে, প্রথম দিন থেকে তিনি এটা দ্বারা গুণে গুণান্বিত, কথা বলছেন। তো আবার এগুলি যে তার, এইগুলি যেগুলি অন্যগুলি হয়েছে, যে যেমন তিনি হাদিসে আছে তিনি হাসছেন, হাদিসে তিনি উদাহরণিত হয়েছেন, যেমন তিনি হাদিসে আছে যে হাসরের মাঠে কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে যাবে না। কেন যাবে না? আমাদের রব আজকে যে রাগ করেছে, হাদিসে আছে স্পষ্ট, হ্যাঁ, আজকে যে রাগ করেছে তিনি, ওই দিন রাগটা আরো বেশি হবে, ভয়াবহ, কেউ কথা বলতে সাহস করবে না, কথা বলছেন কিনা? তাহলে ওইটাও কিন্তু ওই দিন হয়েছে, আগে এই রাগটা করেন নাই, তাহলে এই রাগটাকে অস্বীকার করবেন কি করে? আপনি কত দূর করবেন হাদিসের, কত তাবিল করবেন? তো এটাকে এই জন্য এই কথাটা অবশ্যই স্বীকার করতেই হবে যে একটা হচ্ছে হাদিসুল আহাদ, একটা হচ্ছে কাদিমুন হাদিসুল আহাদ, প্রকরণ কাদিমুন না বলে আউয়ালিয়াত নূর বললে হয় ভালো, আউয়ালিয়াত নূর, মানে এটা মূলত আল্লাহ তাআলা যে দেখেন যা ইচ্ছা তা করতে পারেন না, তো তিনি যা ইচ্ছা তা করার মধ্যে তিনি যদি কোনো এই কাজটা করেন, যেমন তিনি নেমে আসছেন, এটা কি বলবেন, জাতিয়া না ফেলিয়া? ফেলিয়া। এটা কেন করছেন? কারণ ফাআলু লিমা ইয়াশা, যা ইচ্ছা তাই তিনি করতে পারেন, এই জন্য। তো মূল গুণটা তার আছে, মূল গুণটা, কিন্তু তিনি একটা আহাদ, একক একটা গুণ, একক, এর মধ্যে থেকে একটা কাজ তিনি করেন, যখন ইচ্ছা তখন তিনি করেন, এটা হলো ইখতিয়ারিয়া বলে, যখন তিনি ইচ্ছা তখন করেন। তো এটা আশারি মাতুরিদিরা মানে না কেন, কে বলতে পারবেন? কেদাম নষ্ট হয়ে যায়, তার কেদাম নষ্ট হয়ে যায়, এক না, আরেকটা কারণও আছে, বলে যে আর লাইয়াবকা জামানাইন, বলতেছে যে জিনিসটা নতুন করে হলে এটা প্রভাব, কারণটা কি? কারণ তার ইচ্ছা, এটা বলবে না, বলেছে কোনো কারণ থাকতে, তারজি বেলা মুরাজ্জা, আপনি তারজি দিচ্ছেন বেলা মুরাজ্জা, কোনো কারণ থাকতে তারজি দিচ্ছেন কেন? তো আল্লাহ বলছে এটাই তো আমার কাছে মুরাজ্জা যথেষ্ট, মনে হচ্ছে না আকল এটাকে ধারণ করতে পারে না, কারণ তার মধ্যে তাগয়ির আসে, আল্লাহর মধ্যে পরিবর্তন চলে আসছে, তাহলে পরিবর্তন আসলো না? ধরেন তিনি আগে উপরে ছিলেন, পরে তিনি নামছেন, তাহলে পরিবর্তন হয়ে গেল না? আল্লাহর মধ্যে তাগাইয়ুর আসতে পারবে না। তো যে বলে তাগাইয়ুর আসার এই শব্দটা আসলে তো মুজমাল শব্দ, মুজমাল বুঝেন, ব্যাখ্যা সাপেক্ষ শব্দ, এটাকে ব্যাখ্যা করেন। আপনি তাগাইয়ুর নাম দিচ্ছেন, এটা তাগাইয়ুর নাম কেন দিলেন? এটা দিচ্ছেন এই জন্য যে আপনার অন্তরের ভিতরে ঢুকে আছে যে আমরা যেটা তাগাইয়ুর বলি, আল্লাহর সাথে আপনি ধরে রাখছেন যে সৃষ্টি তাগাইয়ুর হয়, স্রষ্টা তাগাইয়ুর হয় না, মানুষের পরিবর্তন হয়, সৃষ্টির কারণ পরিবর্তন না হলে সৃষ্টি হচ্ছে না, সৃষ্টি মানে সৃষ্টি সাব্যস্ত করতে তাকে তাগাইয়ুর বলতে হচ্ছে। এখন যদি স্রষ্টাকেও তাগাইয়ুর হয় বলেন, তাহলে তো আপনি বিপদে পড়বেন, এই জন্য বলতেছি এটা নিয়ত খারাপ না, কিন্তু কাজটা খারাপ আর কি, নিয়তটা ভালো। বলতেছে কি, দাঁড়ান আপনি বুঝাই বলি, যে আল আলমু মুতাগাইয়ির, জগৎ পরিবর্তনশীল, আর যা পরিবর্তনশীল তা নতুন, সুতরাং জগৎ হাদিস, বুঝছেন তো? এখন বলতেছে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করলে উল্টাটা বলতে হবে, উল্টাটা হবে, উল্টাটা হলে আল্লাহর তো মুতাগাইয়ির বলতে পারতেছি না, আল্লাহ পরিবর্তন বলতে পারতেছি না, পার্থক্য বুঝছেন? আমরা বলি যে আপনার ভুলটা কোন জায়গায় হয়েছে বলেন তো, আপনার ভুলটা হয়েছে এটা, আল্লাহ যেটা করছে এটাকে আপনি ধরন নির্ধারণ করছেন যে আমাদের মতো পরিবর্তন হয়, আপনার সমস্যা হয়েছে এই জায়গায় যে আপনি এটাকে মুতাগাইয়ির মনে করে বসে রয়েছেন। আল্লাহর কোনো তাগাইয়ুরের শব্দ আসে না, আল্লাহর জন্য ব্যবহৃত হবে না, সৃষ্টির জন্য তাগাইয়ুর আসে। স্রষ্টা ফাআল লিমা ইয়াশা, ফাআল লিমা ইয়াশা, ফাআল লিমা ইউরিদ, যা ইচ্ছে তা করবেন, এই করণটা, তার এই কাজটা, এটা তাগাইয়ুর হইতে হবে কেন? আমাদের মধ্যে তাগাইয়ুর আসে, আল্লাহ এইভাবে সৃষ্টি করছেন যে আমরা বুড়ো হই, জোয়ান হই, অসুস্থ হই, সুস্থ হই, এটা তো আল্লাহর জন্য আসবে না। আল্লাহ যেভাবে কি ধরনের করেন, ধরনটা তো নির্ধারণ করছি না আমরা, কিন্তু আল্লাহ যেটা বলছেন এটা তো বলতে হবে। এটা যদি না বলি আমরা আল্লাহর কোরআন এবং হাদিসের অনেক অর্থ করতে পারবো না।
আল্লাহ হাসরের মাঠে আসেন, বলছে এই আসে কেন, তাকে হয়ে গেল না, পরিবর্তন হয়ে গেল না? আগে কোথায় ছিলেন? আল্লাহ হাসরের উপর ছিলেন, হাসরের মাঠে আসবেন, আপনার সমস্যা কি? তার আশা তো আমাদের মতো আমাদের রশিদের দাম টেনে নামছেন, অথবা সিঁড়ি দিয়ে নামছেন, অথবা তিনি লটকে পড়ে আছেন, এরকম কথা আমরা বলি নাউজুবিল্লাহ, কুফরি কথা বলতে হবে। আমাদের তিনি কিভাবে আসেন তো জানি, তবে তিনি আসবেন এবং পিণ্ডলি দেখবো আমরা হাসরের মাঠে আল্লাহ। এবং এই পিণ্ডলি দেখে আমরা কি করতে পারবো? পিণ্ডলি মানে গোসা বলে আর কি, সাক বলে আর কি, সাক। এটা দেখে আমরা কি করবো? সেজদা করবো। কিন্তু মুনাফিকরা সেজদা করতে পারবে না। এটা হাদিস স্পষ্ট, কোথায়? সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিম হাদিসটা আছে কিনা? আছে। আবার একদম দেখলাম ইয়ম ইউকশাফু আন সাকের অপেক্ষা করতেছে, অস্বীকার করতেছে। ইয়ম ইউকশাফু সাক তো আমরা, এটা তো অন্য 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 বিষয়, এটা তো সিফাতের সাথে সংশ্লিষ্ট। না করলেও আমাদের চলে, না করলে আমাদের চলে, কিন্তু করলেও আমরা নৌ করি না, কারণ এটা অর্থ মিলে যায়। এখন ইবনে আব্বাস বলছে যে এটা হলো অবস্থা খুব সঙ্গীন হবে, মারাত্মক অবস্থা হবে, ওইটা তো এটার বিরোধী না। সেদিন অবস্থা ভয়াবহ হবে না? সেই মাথা ফিট বাঁকাই করতে পারতেছে না, ভয়াবহ না তো কি? কিছু মানুষ জাহান্নামে চলে গেছে, বাকি রয়েছে যারা অল্প কিছু মানুষ, হ্যাঁ, যে জান্নাতীরা, তাদের অবস্থা ভয়াবহ অকার না, তারা তো এখন পর্যন্ত জান্নাত যেতে পারে নাই। এটা তো অস্বীকার করছি না আমরা, কিন্তু তাই বলে আমরা সাক তো অস্বীকার করার কোনো কারণ তো নাই। দুটো অর্থ তো আমাদের একটা কন্ট্রাডিক্টরি না, কিন্তু এরা কন্ট্রাডিক্টরি বানাই বলছে কি, ইবনে আব্বাস যেহেতু এই তাফসীর করছে সুতরাং সাক নাই। আরে সাক তো হাদিস দিয়ে সাব্যস্ত, আর সাক তো হাদিসের কথা দ্বারা এটা মিলে যাচ্ছে। ফালা ইস্তাইয়ুম ইউকশাফু আন সাকি উদাইল সুদি ফালা ইস্তাতুন, এটা মিলে যাচ্ছে। আপনি যদি বলেন যে এটা দিয়া সাব্যস্ত করব না, হাদিস দিয়ে সাব্যস্ত করতে, তো আমাদের সমস্যা ছিল, আপনার এটা ব্যক্তিগত ইস্তেহাদ থাকতে পারে। কিন্তু যে হাদিস দিয়ে হাদিস অস্বীকার করবেন কেন? হাদিস হাদিস মানে কেন বলেন? খবর ওয়াহিদ, আকীদার ক্ষেত্রে নিব না। খবর ও আকীদার ক্ষেত্রে না নিলে আপনি কত কিছুতে বাদ দিতে হবে, হাসরের মাঠে অনেক কিছু বাদ দিতে পারবেন। এইটা এগুলি তো আগে আলেমরা এগুলি করতো না, এগুলি আগে, এগুলি বেশিরভাগ এই এগুলি আমাদের দেশে কিন্তু যারা আগে কোরআন হাদিস অনুবাদ করছে না, তারা কিন্তু এই কোরআন হাদিস অনুবাদের মধ্যে এই বিভ্রান্তিটা আগে নেই, ঠিক ছিল, স্বাভাবিক প্রকৃতির উপর ছিল। এই জন্য দেওবন্দি বলে বেলুন তারা এই কামটি করে নাই, ভালোই ছিল। এই কিছুদিন আগে কাউসারি এই বেদাটা নিয়ে আসছে, কাউসার, বিশেষ করে এই মুফতি আব্দুল মালিক এবং তার আরো কয়টা আছে, এই কাউসারি কি জানে ওর, এজাহার ইসলাম কাউসারি, তারপরে আবরার, তারপরে আরেকটা হইলো হ্যাঁ অমুক বিন তমুক, নাম দিতে ইচ্ছা করে। তো আরেকটা আছে, মানে এই যে তাহমিদুল মাওলা, আরেকটা আছে। এই কয়টা হচ্ছে সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি করছে। আমরা উত্তর দেওয়ার দরকার ছিল না, এগুলি নিয়ে তাহলে আমরা আলোচনা। আমাদের দেশে কিন্তু মানুষ আলোচনা ছিল, সবসময় বলতে বুড়ি বলতো আল্লাহ 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 সাইড হচ্ছে আর্শের দিকে, মানে আল্লাহ কথা আর্শের উপরে স্বাভাবিক বলতো, কেন আল্লাহ উপরে আছেন, কিন্তু মানুষ কাতারি তৈরি করছে। হ্যাঁ, মানুষ যারা বলতো যে আল্লাহ সব জায়গায়, তারা বলতো আল্লাহ দৃষ্টি সব জায়গায় দেখে, সব জায়গায় বুঝতো। এই বেদালে মানুষ ওই যাইতো না যে আল্লাহ সত্তাগত ভাবে সব জায়গায় দেখতে বিচার করতো না, এটা কুকুরি আকিদা সবাই জানতো। কিন্তু এরা আসছে শয়তানি এসে আরো বেশি চালু করছে। যখনই মানুষ শয়তানি আসে তখন উত্তরটা সুন্দর করে দিতে হয়, বুঝাইছে, ব্যাখ্যা করে দিতে হয়। না ছিল না, ছিল না। এটা সর্বপ্রথম করছে আলেমরাই করছে, কিন্তু এটা বলছে বোঝানোর জন্য যে বর্ণনাকারীদের সংখ্যা বোঝানোর জন্য করছে, সনদের জন্য, আর কিচ্ছু জন্য না, মতনের জন্য না। মতন তারা সবাই নিত। একটু খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠাইছিলেন, একজনকে পাঠাইছিলেন আকীদার বিষয় নিয়ে, কার কাছে পাঠাইছেন? হেরাকলার কাছে। সালাতের জন্য পাঠাইছেন না ঈমান আনার জন্য পাঠাইছেন? ঈমান তো আকীদা না, কয়জনকে পাঠাইছে? একজনকে। তো হিরাকলাকে একজন 25 জন পাঠানোর দরকার ছিল কমপক্ষে, তাই না? 50 জন, নাহলে তো গ্রহণযোগ্য হইতাম। তুমি তো একক মানুষ, তোমার কথা কেন নিব? তাই না? বোঝার চেষ্টা করা উচিত যে এগুলি, এই সন্দেহটা আগে কোনোদিনই করতো না। এটা সর্বপ্রথম তৈরি করছে মুতাজিলারা, তৈরি করছে। আর মুতাজিলাদের দেখা দেখি, হ্যাঁ, পরবর্তীতে রাজি এটাকে একেবারে খাইছে ভালো করে। রাজি এবং আবুল মাইল জুয়াইনি, এই দুইজনে যে নষ্ট করছে, আর কেউ এত নষ্ট করে নাই দিনকে। তবে আবুল মাইল জুয়াইনি ফিরে আসেনি বিশুদ্ধ মতে, যদিও কেউ কেউ তার থেকে একটা বই বর্ণনা করে, এটা আসলে তার বই না, এটা আমি মনে করি। কিন্তু রাজি ফিরে আসছে, এটা আমি বিশ্বাস করি, কারণ তার বই থেকে যেটা আছে, যে স্পষ্ট যে তার বই যেটা আকসামুল লাযযাত, একটা বইয়ের নাম, আমি ফতাওয়াল হামাবিয়াল কোবরা পড়ছি, আপনারা করে উল্লেখ করেছি, এখানে স্পষ্ট আছে যে তিনি
বলছে আমি দুনিয়া খুঁজে দেখছি, কোথাও আমি শান্তি পাইনি। আমি প্রথমে ইসমাতের জন্য লাইসা কামিসলি সেই নফির জন্য, আর ইসমাতের জন্য সামিল বাসির বলি, এবং এটা সত্য। এটাও বলছে, হ্যাঁ। এলা স্বভাব। এখন আমরা পড়ি ওয়াকান আল্লাহ, একটুকু হচ্ছে আগের কথা, এটা এখানে আনছে মিলানোর জন্য, কথা বলছেন। এটা এখানে আসার কথা না, কারণ এখানে হচ্ছে আমাদের জায়গাটা হচ্ছে কি রুইয়াতুল্লাহ ফিল আখিরাহ, আল্লাহকে আখিরাত দেখা। এখন পড়েন, আল্লাহকে দুনিয়া দেখতে পাবে কিনা, প্রথম প্রশ্ন এটা। রুইয়াতুল্লাহ, দুনিয়া দেখতে পাবেই না। দুনিয়া দুই প্রকার না, দুনিয়াতে মানুষ স্বপ্নে দেখে না, এটা অস্বীকার করবেন? আল্লাহকে স্বপ্ন দেখবে না? আল্লাহকে স্বপ্ন দেখছে রসুল, নিজে দেখছে। রসুল স্বপ্ন দেখছে না? মানে দেখা যাবে কিনা? জি জি জি। রুইয়াতুল্লাহ ফিদ দুনিয়া ফিল দুনিয়া ফিল মানাম নাম ওয়াকাদ রাআহু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? ওয়ালাকিন লাম ইউবাইয়িন লানা কাইফা রাহু বিত্তাফসিল, ওয়ালাকিন ক্বাল ইল্লা আন্নাহু ক্বাল, ওয়ালাকিন বলে দেবেন আবার, দুইবার হয়ে গেছে। আল্লাহ আন্নাহু ক্বাল, কি বলছে? রাআইতু রাব্বি ফি ফি আহসানি সূরা, আমি আর রবকে উত্তম সূরত দেখেছি। আমি আর রবকে উত্তম সূরত দেখেছি। সূরা কি? চেহারা। বুঝা যাচ্ছে কথাটা? আল্লাহ চেহারা দেখেছেন তিনি স্বপ্নে, হ্যাঁ, আল্লাহ চেহারা দেখেছেন। এবং কি তিনি বলছেন যে তিনি আমার বুক এবং বুকের মাঝখানে হাত রেখেছেন। আমি হাত্তা ওয়াজাদতু বারদান লিহি ফি সাদরি, তার আঙ্গুল সাব্যস্ত হচ্ছে, আঙ্গুলের ঠান্ডা পরশ আমি আমার বুকে অনুভব করেছি। এটা হাদিস, এবং সহিহ হাদিস। আপনি দেখেন তাহলে হাদিসটা কোথায় আছে, দেখতো বের করে দিচ্ছি। হাত্তা ওয়াজাদতু বারদান লিহি ফি সাদরি, কোথায় আছে হাদিসটা? কিন্তু ধরন বলতে পারে, এর চেয়ে বড় ধরন আমাদের আর কিছু বলে নাই। হ্যাঁ, দাও, ইমাম আহমেদ বর্ণনা করেছেন। তিরমিজিতে আসছে, ইমাম আহমেদ বর্ণনা করছে, বুঝছেন? শাইখুল আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, বুঝা যাচ্ছে? থাক, আমরা সহিহ হিসেবে বলে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি দেখছেন? মানামে দেখছেন, ফিলিয়া কাজা লা। দলিল, রাসূল বলেছেন কি? ইন্নাকুম লান তারা রাব্বাকুম হাত্তা তামুতু, যতক্ষণ না মরছে ততক্ষণ তোমরা তোমাদের রবকে দেখতে পাবে না। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাননি। এত কাছের মানুষ হয়েও উনি নিকট, কাছের মানুষ কি নৈকট্য প্রাপ্ত, বুঝলেন? কত কাছের মানুষ হতে মাসাফা দিয়ে না। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে লাবিল মাসাফা, কাছে দিয়ে না, তুমি এখন ইউনাদের কাছের মানুষ, এটা দিয়ে কাছে মানে কি নৈকট্য প্রাপ্ত হওয়া, নৈকট্য প্রাপ্ত। তো তিনি কাছের মানুষ হয়েও তাকে দেখতে পান নাই, কারণ আল্লাহ তাআলা বলছেন না তারা নি ওয়ালাকিন উনজুর ইলা জাবাল, তুমি আমাকে দেখতে পাবে না, যদি পাহাড় দিকে তাকাও ফাইনিস তাকাররা মাকানা ফাসাউফা তারানি, যদি সে তার জায়গা ঠিক থাকে তাহলে অবশ্যই আমাকে তুমি দেখতে পাবে। আল্লাহ তখন কোথায় ছিলেন? কথা বলছে, আল্লাহ কোথায় ছিলেন? আসমানে ছিলেন বলেন, উপরে ছিলেন বলেন। বর্ণনা আসছে স্পষ্ট, তিনি উপরে ছিলেন। কোথায় ছিলেন? উপরে ছিলেন। উপরে সামাদ দুনিয়া হইতে পারে, এর উপরেও হইতে পারে, আশুর উপরে হইতে পারে, এটুকু রাখেন। কারণ ইবনে আব্বাস থেকে সহিহ বর্ণনা আসছে, ইবনে আব্বাস থেকে সহিহ বর্ণনা আসছে যে তিনি তখন সামায় ছিলেন। এই বর্ণনাটা কোথায় আসছে? এই জন্য বলতেছি, বেদাতিরা যখন বলে যে উপরে গেলেও তো, হ্যাঁ,
আল্লাহ যদি কোনো রসুল যদি উপরে যায়, যদি দেখা করে, যদি কোনো আল্লাহ আরশের উপর হইয়া যায়, তাহলে এই মুসার সাথে কথা বলতে নিচে হয়ে গেছে। না, দুনিয়াতে নয়। কোথায় ছিল? সামা। কোথায় আসছে এটা? তাবারিতে আসছে। ইবনে আবি হাতিম তার তাফসীরে আনছে রেওয়ায়াতটা, এবং রেওয়ায়াতটা সহিহ রেওয়ায়াত। বুঝে আসছে কথাটা? এই রেওয়ায়াতটা কেউ বসে বসে দুর্বল তৈরি করতে চাইলে ওই অমুক তমুক বসে বসে এরকম বানানো যায়। বসে বসে তো দুর্বল কোনো একটা কিছুতে খুঁজে পেয়ে দুর্বল বানাতে পারে কেউ কেউ বসে বসে। রেওয়ায়াতটা কি? সহিহ। একটার জন্য কয়েকটা রেওয়ায়াত আছে এখানে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে সহিহ সনদে আসছে। এর অর্থ হলো কেউ যদি এটা বলতে না পারে যে তিনি তো বলতো জগতে দুনিয়াতে আসছেন, তা কিন্তু না। হ্যাঁ, দুনিয়াতে তিনি তার বাণী পাঠিয়েছেন। যেমন আলো পড়ছে, আলো তিনি ফেলছেন, দেখছেন যে এমন এক আলো যে পড়ে না, কিন্তু কি সুন্দর আলো। মুসা আসলে আবার চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম যদি ধরতে গেছে, ধরতে পারে না। বুঝলেন কিনা? আল্লাহর আলো, এটা হাদিস তো। কি বলছে? ফিল বুকাতিন মুবারাকাতিন মিনাশ শাজারাতি ইয়া মুসা। গাছ থেকে গাছ পুড়তেছে না, এত সুন্দর আগুনের মতো আলো জ্বলতেছে, কিন্তু পুড়ে না গাছ। তো তিনি আশ্চর্য হয়ে গেছেন। তিনি এরপরে আসছেন দেখতে। তিনি কি জন্য বলছেন যে ইনি রাইতু না, আগুন দেখছি। তোমরা অপেক্ষা করো, আগুন নিয়ে আসি। লাআল্লাকুম তাসতালুন, তোমরা কি করবা? আগুন পাইতে পারবা। তিনি যাইয়া দেখে যে আগুন কই? আগুন নাই। ওখান থেকে কথা আসছে কি? ইন্নানি আনাল্লাহু লা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। খেয়াল করেছো? বুঝছো কথাটা? আমি তো কোরআন থেকে বলতেছি, এখন বানাচ্ছি না। তুমি রেওয়ায়াত মানে কোরআনে আসছে রেওয়ায়াত, কিসের এটা? এরা তো তিনি আগুনে দেখছে এটা, কিন্তু আগুন আবার পড়ে না। আল্লাহ এখানে যে যেটুকু ফেলা দরকার ওটুকু ফেলে তিনি তার বাণীটা তারা বর্ণনা করেছেন। কিন্তু তিনি তো এখানে ছিলেন না। তিনি কোথায়? উপরে। নিঃসন্দেহ উপর থেকে তিনি আল্লাহর বাণী তো তিনি পাঠান, কিন্তু নিজে তো তিনি জগতের সৃষ্টির ভিতরে তিনি অবস্থান করেন না। বাণী পাঠাইছেন তো কোরআন আমাদের, কিন্তু অমুকরা বলে এই কোরআন তো আল্লাহর বাণী না। স্পষ্ট পরে দেখেন, যে ব্যক্তি বলবে কোরআন আল্লাহর বাণী না, তাহলে এটা সম্মানটা কিসের? নামাজিটা কেন পড়তে হবে? এটা বললে 11-10 নেকি হইবে কেন? তো আল্লাহর বাণী কোনটা? আল্লাহর বাণী কই আছে খুঁজে বের করে দিতে হবে। আল্লাহর বাণী না হলে এটা সম্মান কিসের? এটাকে যারা এটাকে পড়াই ফেলে, আপনি তো কান্দেন কা? আপনি মিছিল করেন কা যে আমার আল্লাহর বাণী পড়াই ফেলছে? হ্যাঁ, কথা বুঝো কিনা? মানে নিজেদের ঠিক রাখার জন্য আল্লাহর বাণীকে অস্বীকার করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহর বাণীকে অস্বীকার করতেছে। ইউরিদুন আন ইউবাদদিলু কালাম আল্লাহ। আল্লাহ বলতেছে যে, এবং আল্লাহ তাআলা বলছে কি, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ ওয়া ইন আহাদু মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ। আল্লাহর কালাম শোনা পর্যন্ত তাদেরকে ছাড় দেন। আল্লাহর কালাম শুনে, এবং আল্লাহর কালামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। রাসূল কোরআন কারীম বলছে, হাদিসে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম, আল্লাহর কালাম পড়তেছেন। ইয়াতলু, হ্যাঁ, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ ইয়াতলুনা আয়াতিল্লাহি লা ইলাহা ইল্লা আল্লাহর দিনটা পড়তেছে। তো যারা পড়ে ওরা কি ওখানে যে আল্লাহর বাণী কালামে নফসি পড়ে আসছে? কোন ধরনের কথাবার্তা এগুলি? এগুলি ঠিক রাখার জন্য এটা আল্লাহর বাণী না পেয়ে ফেলছে। কত বড় জুরা, কত বড় দৃষ্টতা, স্পর্ধা! এগুলি ফাইজলামি ছাড়া কিছুই না। দিনকে নিয়ে ঠাট্টা মশকে যখন আল্লাহর বাণীকে তারা অস্বীকার করতেছে, আবার মুখে বলে যে আমরা আল্লাহর বাণীকে সম্মান করতেছি। 11-10 এই জন্য ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি বহুত আগে তিনি বলছেন যে এরা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। মুখে বলবো যে আল্লাহর বাণীকে সম্মান করতেছি, আবার এরপর বলে যে আল্লাহর বাণী তো এটা না। তো এটা কি তৈরি? এটা আল্লাহর বাণী যদি না হয়, এটা সম্মান কেন আসছে? কিন্তু আমার বলে আল্লাহর বাণী না, আল্লাহর বাণী এটা কেমনে বললো? আমি কিন্তু আশ্চর্য হচ্ছি। ইমানদারের কথা কেমনে বলতে পারে এটা আল্লাহর বাণী না? তো আল্লাহর বাণী কই? আল্লাহর বাণী তো আল্লাহর কাছে। তো আমরা কি জন্য, আমরা কি পড়ি তৈলে? আমাদের পড়িটা কি তৈলে? মানে এদের মধ্যে আর মুতাজিলার মধ্যে কোনো পার্থক্য নেই। মুতাজিলা শুধু বলছে কি যে, খেয়াল করেন, আল্লাহর বাণী নাই। এরা বলছে আল্লাহর বাণী আছে। তো আল্লাহর বাণী কোথায়? এরা বলছে আল্লাহর বাণী আল্লাহর কাছে। তো আপনার কাছে কি আসছে? ওইটা তো আল্লাহর বাণীটাকে হেকায়াত হিসেবে আসছে। আল্লাহর বাণী বর্ণনা করছে জিবরিলে তার মুখ দিয়ে। জিবরিলের কথা হয়ে গেল না এখন? আল্লাহর বাণী কই গেল? এটা তো মারাত্মক বিভ্রান্তি। এর চেয়ে বিভ্রান্তি আর কি হইতে পারে? আল্লাহর বাণী অস্বীকার করে বসছে পুরোটাই। মুতাজিলারা যেটা বলছে আল্লাহর বাণী নাই বলছে, আল্লাহর কথা বলে না। এরা বলছে আল্লাহর কথা বলে, কিন্তু আল্লাহর কথাটা হচ্ছে কালামে নফসি, অর্থাৎ আল্লাহ তাআলা এখন আল্লাহ তাআলা মন সাব্যস্ত করতে হবে, তাই না? আল্লাহ তাআলা মন সাব্যস্ত করতে হবে, এটা তো সাব্যস্ত করে না।
এবার আল্লাহ সত্তার ভিতরে, জাতের ভিতরে, জাত কোথায় আছে? জাত তো মুয়ান্নাস, আল্লাহর জন্য জাত কোথায় আছে ব্যবহৃত হয়েছে? যেখানে বলে, যেখানে অর্থ কি? জাত অর্থ কি? সম্মানে, আল্লাহর মর্যাদায়, আল্লাহর উদ্দেশ্যে। তো এই এখানে জাত ব্যবহার করছে না, কোথায় পাইছেন? এটা তো আর পারে না, কি কইবে এখন? মানে আল্লাহর জন্য বলতে তো কোথায় তাহলে আল্লাহ জাত, জাত কোথায় পাইছে বলতে পারবে না। হ্যাঁ, মন তো নাই। নফস তো কোরআন আল্লাহ বলছে, নফসটা কি? এবার বেদালে আছে, বুঝছেন? কিন্তু নফস ওরাও করে না, আমরাও নফস করি না, আমরা নফস বলে জাত বুঝি, সিফাতে ব্যস্ত করি না। কিন্তু ওরা যেটা করতে চাইছে না, এটা হলে এখন মহাবিপদে আছে। কেন? যেহেতু এটা কালা মনে করতেছে না। মানে আমার কথাটা কি বুঝাতে পারছি? কথাটা হ্যাঁ, মানে এরা মুতাজিলারও ছাড়তে পারতেছে না, আবার হ্যাঁ আহলে সুন্নাত জামাতে আসতে পারতেছে না। কেন আসতে পারতেছে না বলেন তো? তাগায়ুর, পরিবর্তন। কারণ আল্লাহর কথার আগ পিছু হতে পারে না ওদের নিকট। আগে বুঝেন, যেমন আমরা বলি না, আল্লাহ তাআলা কথা বলছেন কি? আগে বলছেন, আগে কি বলছেন? আলিফ লাম মিম, আলিফ আগে, লাম পরে, মিম পরে, তাই না? নিঃসন্দেহে আল্লাহ এভাবে বলছেন। তোমার জন্য আল্লাহর কথা তো আগ পিছু হতে পারে না, আগ পিছু বান্দার কথা হবে। তো আল্লাহর কথার কোন দিকে? এগুলো আপনি দেখেন, বেলাল মুক্ত নাম বলে ফেললাম, ওরা বলছে এটা। আমি এটা শুনে আমি বলছি, থমে গেছি, অতি দুঃখে মানুষ কষ্টে মরে যায়। কিছু উত্তর কি দিবে? তো জাহালত কথাবার্তা বলতেছে, গাছ জুড়ে কথাবার্তা বলতেছে। এখন কোনো আলেম এটা বলবে না। আমি শিওর যে হাটাতে হুজুর এটা বলবে না কোনোদিন, কারণ আলেম এটা বুঝে এটা, এবং কি এটা কোনো বেরলবের মানুষও বলবে না। এতে বল জাহেল এটা। সে মুতাজিলাদের কথা চালু করে দিচ্ছে আলোচনার নাম দিয়ে। আল্লাহর কথার, ওদের নিকট আল্লাহর কথার কোনো কি হইতে পারে না, না বর্ণ থাকতে পারে না, বর্ণ থাকতে পারে না। আল্লাহর কথার কোনো শব্দ ওয়া থাকবে না, আওয়াজ থাকতে পারবে না, সাউত থাকতে পারবে না। হ্যাঁ, হাওয়ার বিন ওলা সাউত, এদের কথা। এই কথা যদি হয়, এটা ইমান কতটুকু তাদের আছে, এটা চিন্তা করা দরকার আছে। এই বিষয়ে আমি আল্লাহর কালাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। কোন বইতে? ওখানে আর একটু আলোচনা বেশি করছি না, হাদিস বিষয় করছে আল্লাহ সিফাত কত, আল্লাহ কালাম কিভাবে সাব্যস্ত করতে হবে আলোচনা করেছি এখানে, এটা পড়ে নিন ইনশাআল্লাহ। আচ্ছা, যাক, পরে তারা নিষেধ করে, এটাই নেই, সবাই এই তাসবিহটা দেয়, সৃষ্টির সাথে তাসবিহ দিয়েই তারপর নিষেধ করে। না 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 না, তো তুমি এটা তাসবিহ দিতে বলছে কে? আগে তাসবিহ দিচ্ছে সবাই, সবাই তাসবিহ দেয়। এটা যারা মুআত্তিলা সবার কাজ হলো তাসবিহ দেয় সৃষ্টির সাথে। আচ্ছা আসেন যেটা বলি, তাহলে রুইয়াতুল্লাহ ফিল আখিরা, ফিল মানাম, দুনিয়াতে হচ্ছে ফিল মানাম হতে পারে এবং হইছেও, কিন্তু এইটা দিয়ে দলিল কেউ দিতে পারবে না, এরকম আল্লাহ বলতে পারবে না। আমার নবী কেন বলতে পেরেছেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ওয়াহী। আপনি বলতে পারবেন না কেন? আপনার ভিতরে শয়তান তো ওয়াসওয়াস দেন, আপনি কেন বুঝছেন? মাঝে মধ্যে মানুষ এমন স্বপ্ন দেখে যে হাস্যকর হয়। বললাম না আপনাদেরকে, আমি মঙ্গল গ্রহে হাসি বুঝে রয়েছি, কি মঙ্গল গ্রহ আমি করতে গেলাম, মানে বেশি বেশি আলোচনা করতে করতে মঙ্গল গ্রহে চলে গেছি, মানে হাসি তামাশা। মঙ্গল গ্রহে আমি কেমনে গেছি? বেহুদা কথা, শয়তান দেয়া দেখেছি, আমার ধোঁকা দিছি। আউযুবিল্লাহ। আসেন আখিরা, আখিরাতে কি হবে? অবশ্যই দেখবে, নাম ইয়ারাহুল মুমিনুনা বে আয়ুনিহিম আল্লাতি ফি হিয়া ফি রুউসিহিম, তাদের মাথার মধ্যে থাকা চোখ দিয়ে দেখবে। আবু হানিফা বলছে, আমি বলি নেই যে আয়ুনি রুউসি, জি, কিন্তু যেটা মানতে পারে না ওরা, দ্বিতীয় করলে কি বলে? হ্যাঁ, এটা কি কি বলে ওরা? বলছেন হ্যাঁ, কি বলে? উপলব্ধি করবে, অনুভব করবে, ইয়াশউরুন, ইয়াশউরুন, তারা অনুভব করবে। আর আমরা বলি আল্লাহকে সবচেয়ে বড় নেয়ামত অনুভব করবে না, দেখবে। আল্লাহকে দেখা বড় নেয়ামত আখিরাতে, আর দুনিয়াতে আল্লাহর পরিচয় জানা বড় নেয়ামত। আর এরা আল্লাহকে অনুভব করে বলে চালিয়ে দিচ্ছে। দেখবেন সে বিশাল করে প্রতিদিন একটা ছাড়তেছে, পড়তেছে। কার আকীদা জানেন? কোশাইরির আকীদা, রেসাতুল কোশাইরি পড়তেছে। রেসাতুল কোশাইরি, কোশাইরি কে ছিল জানেন? কোশাইরি ছিল
আকিদাতে আকিদাতে বিভ্রান্ত, নিঃসন্দেহে। সুফি একদিক দিয়ে, কট্টর সুফি একদিক দিয়ে, আরেক দিক দিয়ে তিনি ছিলেন আশারি। আশারি মানে কুল্লাবি, মূল আশারি ছিলেন না। তো এই জন্য তার যেমন তাওইল ফাইসি এটা পড়াচ্ছে। কুশাইরির আগে যারা ছিল ওদের কিতাব কেন পড়ায় না? তখন ঠিক ছিল ওই পর্যায়ে। হ্যাঁ, কুশাইরি কোন সালে মারা গেছে? কোন সালে মারা গেছে? আমার মনে হয় 400, আমি দেখতেছি 1 মিনিট। কুশাইরিরা তাদের দলে পাইছে। কুশাইরি ইবনে তাইমিয়া কুশাইরি সমালোচনা করছে, ইবনে তাইমিয়া কুশাইরি সমালোচনা করছে, বুঝলি? এই জন্য ওরা খুঁজে খুঁজে কুশাইরি বাইর করছে যে ইবনে তাইমিয়া যদি বিরুদ্ধে কইছে। মানে ওখান থেকে লিঙ্কটা পাইছে। হ্যাঁ, 465 কুশাইরি 465 মারা গেছে। কোন শতাব্দী হইল? পঞ্চম শতাব্দী। পঞ্চম শতাব্দী পর্যন্ত কাউকে তারা আলেম হিসেবে পাচ্ছে না। ওদের খেয়াল করো জিনিসটা, মানে তারা কোনো মতুন পায় নাই। যত বই, যতগুলি আকিদার বই ওদের পরের গুলি পেয়েছে আকিদার। এর অর্থ হচ্ছে তারা একদিকে সুফিবাদও রাখছে, একদিকে বিভ্রান্তি আকিদাও রাখছে। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি আগেও বলতেন একটা কথা। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন যে পাশের লোককে জাগাই দিবেন। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ একটা কথা বলতেন যে আশারীদের মধ্যে যারা সুফি তারা আল্লাহকে সর্বত্র মানে, আর আশারীদের মধ্যে যারা কালামি তারা আল্লাহ কোথাও মানে না। কথা বুঝছেন? দুইটাই মুশকিল। দুইটাই মুশকিল। কারণ বলতে যে মাতুরিদিরা কি, আমরা মাতুরিদি আল্লাহ বলি না, একই কথায়, পার্থক্য না। এই মাসলার মধ্যে তাদের মধ্যে কোনো মৌলিক কোনো পার্থক্য তারা করে না। আমরা এখন কি বুঝতে পারছি? আল্লাহকে দেখা যাবে আখিরাতে। পড়েন আল্লাহ তাআলা ইউরা ফিল আখিরাতে, তাকে দেখা যাবে। বিআইয়ুনি রুসিম, একেবারে চোখ দিয়ে দেখবে। দলিল উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, নাযিরা তাকিয়ে থাকবে, এমনকি তাকিয়ে থাকবে। হাদিসে তাকিয়ে থাকার কথা আসছে। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা বলছে কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন, পর্দাপি থাকবে কারা? কাফেররা, আল্লাহকে দেখতে পাবে না। হ্যাঁ, এর অর্থ হচ্ছে ঈমানদাররা দেখতে পাবে। এবং হাদিসে রাসূল কি বলেছেন? পরের পৃষ্ঠা দেখেন, ইন্নাকুম লা ইন তারাউনা রাব্বাকুম ইয়াউমাল কিয়ামাতি কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদামুনা ফি রুয়াতি। এতগুলি হাদিসে কেমনে আপনি শুধু অনুভব করার মধ্যে চলে গেলেন? বুঝছেন? ওহিয়া রুহিয়াতুন হাকিকিয়া, নিঃসন্দেহে হাকিকা। বুঝছেন? আচ্ছা, এজন্য ইমাম তাহাবী সুন্দর এক শব্দটা ব্যবহার করেছেন, রুইয়াতুন বেগাইরে ইহাতাতিন ওয়ালা কাইফিয়া, কোনো ধরন নির্ধারণ করা যাবে না এবং কোনো ইহাতা করা যাবে না। তিনি কেউ আল্লাহকে পরিবেশন করতে পারবে না। হ্যাঁ, আল্লাহকে কেউ ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, মানুষ তার ইলম দিয়ে তাকে কোনো ইহাতা করতে পারে না। আর চোখ দিয়ে তো মোটেই না। চোখ দিয়ে কি দেখতে পাবো? আমরা শুধুমাত্র চেহারা দেখতে পাবো। আল্লাহ তাআলাকে চেহারা দেখতে পাবো, আর কিছু দেখার কোনো ক্ষমতা আমাদের নাই। এটাই, আল্লাহ তাআলা চেহারা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমরা এটাই বুঝছি। এখানে আবু হানিফা রাহমাতুল্লাহ বেলা তাশবিহিন, কোনো তাশবিহ দেয়া যাবে না, ওয়ালা কাইফিয়া, ধরন নির্ধারণ করা যাবে না, এটা বলছে। ওয়ালা ইয়াকুনু বাইনাহু বাইনা খালকি মাসাফা, এটা কি বলছে? মুদরাজ, নিঃসন্দেহে এটা মুদরাজ। এটা কোনো কথা হলো না যে মাসাফা থাকবে না। আপনি যদি কোনো দেখতেই হয় তো চোখের সামনে হবে না, সামনে হলে মাসাফা লাগবে না। এটা কি কেউ বলে? এটা হচ্ছে ঢুকাই দিছে, এটাকে ঢুকাই দিছে। এটা কখনো তিনি বলেন নাই। বুঝে আসছে কথাটা? এটা কখনো তিনি বলেন নাই। মুদ্রাজ অর্থ হচ্ছে এই জন্য আগের কথায় পরের কিতাব, পরের কথার মধ্যে কি থাকবে? কন্ট্রাডিক্টরি থাকবে। বুঝতে পারবে? বিআইনি রুসিম, চোখ দিয়ে দেখবে। আচ্ছা, আপনার চোখ দিয়ে যখন দেখবেন, ধরন নির্ধারণ না করলে বেঁচে গেলেন, আপনি কিচ্ছু বললেন না। কিন্তু যখন আপনি বলবেন যে তার মধ্যে এবং বান্দার মধ্যে কোনো মাসাফা থাকবে না, এই কথাটা আপনি কোত্থেকে আনছেন? দলিলবিহীন। প্রথম কথা দেখি দলিলবিহীন। দ্বিতীয় কথা হচ্ছে আপনি দলিলবিহীন কথা যদি বলেন যে এটা দলিলবিহীন, কথাটা আমি মেনে নিচ্ছি, এইটার তো কোনো অন্য কোথাও এটার কোনো তুলনা পাইনি আমরা, ধরুন এটার কোনো নির্ধারণ করতে পারতেছি না। আপনি এমন একটা শব্দ ব্যবহার করে বিপদে বসেন। যেমন অনেকেই বলে এটা যে আল্লাহ তাআলা তিনি আরশের উপরে বেলা মুমাসসা, আরশের সাথে স্পর্শ করে নাই, এটা বলার দরকার নেই। এটা কোনো হাদিসে কোরআনে আসে নাই। তিনি আরশের উপরে, একটুকু বলে আমরা থেমে যাই।
তিনি আরশে স্পর্শ করে আছেন কিনা এটা বলা আমার ফালতু কথা। ঠিক এইখানে বেলা মাসাফা বলাটা কি ফালতু জিনিস, এটা আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে, আমরা বিশ্বাস করি না। এখন এটা বলে কেবল সুন্দর একটা তাবিজ করেছে দেখি, যে এটার অর্থ হচ্ছে যে তার মধ্যে কোনো পর্দা থাকবে না বলা উদ্দেশ্য। মাসাফাতিন, এমন কোনো কিছু থাকবে না যেটা এটাকে পর্দা দিয়ে আলাদা করবে, হিজাব উদ্দেশ্যে। এইটা যদি হয়, কারণ সাধারণত মাসাফা হিজাব হতে ব্যবহার হয় কখনো কখনো, যে তার মধ্যে কোনো মাসাফা নেই, অর্থাৎ হিজাব নাই, এটা উদ্দেশ্য। এইটার চেয়ে বড় উত্তম কথা হচ্ছে এটা মুদ্রাইজ। এটা আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, আমরা বিশ্বাস করি না, কারণ তিনি আগের কথা বলছেন চোখে দেখবেন, চোখে দেখবেন বলে দিয়েছেন, চোখে দেখবেন। আর হাদিসেও আছে যে তোমরা আল্লাহকে তোমরা দেখতে হবে যেভাবে চাঁদ সূর্যকে দেখো, চাঁদকে দেখো। হাদিসে সূর্য চাঁদ দুইটার কথাই আছে কোনো কোনো বর্ণায়, এবং বলছে পূর্ণিমার চাঁদ। তো পূর্ণিমার চাঁদ দেখতে কি বেলা মাসাফা দেখি তো? পূর্ণিমার চাঁদ আলো বলে নাই, তো বলতে পারে যে আলো তো অনুভব করে, আলো বলে নাই, চাঁদ দেখতে পারে বলছে। লাতু দামুনা ফি রুইয়াতে, আবার বলে স্পষ্ট বলে দিচ্ছে তাকে দেখতে তোমাদের, সেটা দেখতে কোনো অসুবিধা তোমাদের হবে না। এবং হচ্ছে ম্যাগ বলছে যে ম্যাগ যেদিন নাই সেদিন কি চাঁদ দেখতে অসুবিধা হয়, এটাও বলছে। এর অর্থ এত কথা বলার পরেও যদি বলে না অনুভব করবে, তো আমরা কোথায় রাখি দুঃখ। সবাই এরপর আসেন, কলফিলিমা শেষ নেই, এরপর অধ্যায় শেষ, তাই না? সময় শেষ নাকি? সময় শেষ। আগামী ক্লাস ইনশাল্লাহ সকালে, না ইনশাল্লাহ সকালে ইমানের উপরে সকালে আলোচনা হবে ইনশাল্লাহ। কোন প্রশ্ন বলেন, প্রশ্ন থাকলে বলেন। আহসানতা। হ্যাঁ হ্যাঁ, এটাই তো, একই চেহারা, আল্লাহ চেহারাই তো। এটা তো জান্নাত চাই না, এর শুকুরও চাই নাই, হ্যাঁ, লানুকুম জাযাআন ওয়ালা শুকুরা, এর প্রতিদানও চাই নাই, শুকরিয়া চাই না, কারণ সে আল্লাহর কাছে পাইবে এই জন্য। একই, এটা একই মিল আছে না? না না, ওয়াজ চেহারা সাব্যস্ত করে, আল্লাহ চেহারা দেখার জন্য এই কাজটা করছে। জান্নাতে আল্লাহ চেহারা দেখবে এই জন্য, বড় নেয়ামত পাবো। এই জন্য বড় নেয়ামতের অন্য সবগুলো দিয়া ওসিলা দিয়ে এইটা দিয়ে ওসিল বলতে পারেন, কিন্তু যখনই বলবেন যে আল্লাহর চেহারা দেখার উদ্দেশ্যে আপনি দেন, তখন একমাত্র জান্নাত ছাড়া কিছু চাইবেন না, কারণ জান্নাতে আল্লাহ দেখতে পাবেন, আর কোথাও আল্লাহ চেহারা দেখতে পাবেন না। দামি, সবচেয়ে দামি জিনিস সবচেয়ে পাবেন। সন্তুষ্ট অর্থ করলে ভুল হবে না, কিন্তু অর্থ করলেও, কারণ যে ব্যক্তি, ওই ব্যক্তি আল্লাহকে দেখতে পাবে যার কি আছে, রিদওয়ান আছে, আল্লাহ সন্তুষ্টি আছে। এটা বলে লাজিমুল মানা বলে, এটা বলা হয়, এটাকে বলা হয় মানা লাজিম, এটা বলা হয় কি বলে ইলতিজাম। হ্যাঁ, এই মানাগুলি আমরা অস্বীকার করি না, যে মানাগুলি মূল অর্থকে সাব্যস্ত করার জন্য যেগুলি লাগে এগুলি তো মানতে হবে, কিন্তু মূল অর্থকে অস্বীকার করে আপনি যদি শুধুমাত্র চেহারা নাই শুধু সন্তুষ্টি বলেন, তাহলে ভুল হবে। বুঝাতে পারছি কথাটা? কেউ যদি বলে আল্লাহ নাই চেহারা আছে, তাহলে ভুল হবে। আল্লাহ আছে, আল্লাহর চেহারা আছে, কথা বুঝেন? এই জন্য অনেক কিছুতে এরকম অনুবাদ থাকলে আমরা এটা অস্বীকার করি না। কেন? এগুলি যদি কোনো মূলটাকে অস্বীকার না করে, এই অনুবাদটা কোনো সমস্যা নাই। কিন্তু বেশিরভাগ মানুষ এখন ওইটাকে অস্বীকার করার জন্য এই শব্দটা ব্যবহার করতেছে। তখনই আমাদের বলতে হয় যে না, আপনি আল্লাহর চেহারা বলেন, সন্তুষ্ট বল দোষণীয় না, চেহারা সাব্যস্ত করে। কারণ সন্তুষ্ট বললে কোনো সমস্যা নাই, কারণ সন্তুষ্টি ছাড়া আল্লাহ চেহারা দেখার কোনো সুযোগ কেউ পাবে না। রিদওয়ান মিনাল্লাহি আকবার, রিদওয়ান যারা জান্নাতে যাবে, হাদিসে আছে যে আল্লাহ যে ব্যক্তি জান্নাত কবরে থাকবে, কবরে তার উত্তর দিতে পারবে, তারা কি বলবে? এখানে আছে আল্লাহ রাহমাতি মিনাল্লাহ রিদওয়ান, বুঝলেন তো কথাটা? আল্লাহ সন্তুষ্টি থাকার ইমানদার উত্তর দিতে পারলে তার জন্য রিদওয়ানে তার ব্যবস্থাপনা করা হবে। এই যে জান্নাতে যে ব্যক্তি যাবে তার জন্য রিদওয়ান, আল্লাহ সন্তুষ্ট হবে। আর তোমাদের উপর সন্তুষ্ট হবো, লা আসখাতু বাদা আবাদা, আর কোনোদিন তোমাদের উপরে অসন্তুষ্ট হবো না। সুতরাং এই সন্তুষ্ট অর্থ করা আমাদের জন্য সমস্যা নাই, কিন্তু যখন চেহারা বলছে, আপনি এটা যদি কোনো লাজিমের অর্থ বলেন, লাজিমি অর্থ বলে, এটাকে আমরা কখনো অস্বীকার করি না। অনেক জায়গাতে এরকম লাজিমি অর্থ আছে, কিন্তু আমাদের যে সমস্ত বিরোধী শক্তিরা কি করে, লাজিমি অর্থ পাইছি, মূল অর্থ বাদ। এই জিনিসটা বুঝতে পারলে আপনাদের উত্তর দিতে সহজ হবে সব জায়গায়। এটা তো আমাদের কাছে বিরোধ দেখতেছি না আমরা। বিরোধ বলছেন কোথা থেকে? তারপর আমরা বলছি সাক মূল অর্থ অস্বীকার করছে, আমাদের অস্বীকার না। যদি কোনো কেউ বলে সাক অর্থ কি, কঠিন অবস্থা হবে, হ্যাঁ কঠিন অবস্থা হবে, তো এটা অস্বীকার করতেছি না তো আমরা। কথা বুঝতে পারছেন? মূল এটা সাব্যস্ত করতে হবে, মূল অর্থটা আপনি সাব্যস্ত করতে হবে। এটা আপনি অস্বীকার করেন না, এটা আরো ওইটাও হবে, সমস্যা কি? কিন্তু আপনি মূলটা অস্বীকার করেন না। এদের মূল হলো মূলটা অস্বীকার করে ফেলা, আসল বাদ দিয়ে ফরা নিয়ে টানাটানি।
এই হচ্ছে সমস্যাটা। কেন বুঝে আসছে কথাটা? ওইটাকে ওইটাকে করার জন্যই এই আমাদের কিছু ভাই আকিদার কত জ্ঞান নাই, তারা বাড়াবাড়ি জোর করে ওইগুলি নিয়ে আসে, না এবারে আমি দেহ বলবো, আমি অঙ্গ বলবো। আরে বেটা, তুমি তো বাড়াবাড়ি কিন্তু বিপদে হচ্ছে। তুমি তুমি তো তুমি আকিদার আরো নষ্ট করতেছো আরো বেশি। তুমি নিজে না জেনে আরো নষ্ট করতেছো বেশি, এবং তুমি আমাকে বিপদে ফেলে দিচ্ছে। আমি ওদের উত্তর দিতে এখন পারছি না, কারণ তুমি এমন এমন শব্দ ব্যবহার করতেছো যেগুলি ওরা আবার আমার খুঁচাইতে পারছে সারাদিন খুঁচাইতে দিয়ে। যে দেখেন আপনার দল লোকেরা বলছে আল্লাহ আরশের উপর বসে আছে, আল্লাহ আকার ধারণ করে আছে, আল্লাহ আকার ধারণ করে আছেন। দেহ তো আছে। এগুলি আল্লাহ দেহ আছে, এগুলো আমি কোনদিন বলছি নাই যে আপনার লোক দলের লোকেরাই তো বলে। আপনারা তো বহুত রকম ভাগ, আমরা কোনটা যাবো? মানে সুযোগ পেয়েছি এখন একটা, হ্যাঁ সুযোগ পেয়ে গেছে আর কি মনে করছে এটা দিয়ে, কিন্তু এটা দিয়ে কিছু পার পাওয়া যাবে। এগুলো হচ্ছে আমারে বুঝ দিতে পারবেন, কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলাকে কিভাবে বুঝ দিবেন আপনি? আল্লাহ তাআলা কি বুঝ দিবেন? বুঝলেন না কথাটা? ওই কবিতা বলে, এটা বাস্তবতা আমি বলতেছি না, মানে কাহিনী বলতেছি, একটা কাহিনী বলতেছি না, আবার কেউ বিষয় দলিলকে দিয়ে না। কাহিনীটা হচ্ছে ইয়া ইমরাতুল আজিজ, নাম তো আপনারা বলেন জুলেখা, তাই না? যদি আমি বলিনি আর কি, কোনো হাদিসে আসে না, কোনো আসে না। তো উনি নাকি ওই মূর্তির সামনে কাপড় দিয়ে রাখছে যখন তিনি অপকর্মের দিকে আহ্বান করছেন, হ্যাঁ তখন নাকি ইয়া বলছেন, বাংলা ভাষা কিন্তু এরা আরবি বলে নাই, শিওর আমি বাংলা বলে নাই তিনি, কাহিনীটা বলতেছি এই জন্য। তিনি বলতেছেন যে কাপড়ে ঢাকিলে তুমি প্রতিমার মুখ, কি দিয়ে ঢাকিবা আমি এলাহের মুখ, মানে আমি আল্লাহর চেয়ার, আল্লাহের চেয়ার, মানে মুখটা তুমি ঢাকছো, হ্যাঁ পুতুলের মুখ নাই ডাকলে আল্লাহর মুখ। আল্লাহকে আল্লাহ চেয়ার আমি কিভাবে বন্ধ করবো? আল্লাহ দেখতেছেন আমাকে। তো তোমরা যত রকমের পেঁচ আমার উপর দিয়ে চালাইতে পারো, কিন্তু আল্লাহ তাআলা কোরআন এবং রাসূল হাদিসের বিরুদ্ধে কি জবাব দিবে? এটা জবাবের জায়গা না। আমার তুমি হারাই দাও যাই করো, কিন্তু আল্লাহ রসুলের কথাটা শোনো, আল্লাহ তার রসুলের কথাটা শোনো। তোমরা এত পেঁচ মাইরা কথা বইলা লাভটা কি হয়েছে? শেষ পর্যন্ত কি হইলো? আল্লাহ এবং আল্লাহ রসুলের হেদায়েত থেকে দূরে সরে গেল। হেদায়েত থেকে দূরে সরে যার অন্তরে বিভ্রান্তি, সে ছাড়া এইভাবে অপব্যাখ্যা করতে পারে না প্রত্যেকটা কথা। যেভাবে একটু সহজে দেখেন, আল্লাহ আরশের উপর ইস্তেওয়া, আল্লাহ আরশের উপর ইস্তেওয়া, কি বুঝছেন? করলে আল্লাহ করণও লেখে না, কারণ করলে যে কথা হইয়া যায়, কার কথা কাজ হয়ে যায়। আল্লাহ আরশের উপর ইস্তেওয়া দেখেন, আমরা ওদের বইতে এরকম লেখা, আল্লাহ আরশের উপর ইস্তেওয়া, মানে করেছেন কয় না, করেছেন বলে আমরা তো আপনাদের ঘুরে ফিরে হয়ে গেলেন, করেছেন তো আল্লাহ করেছে, একটা কাজ করছে না, আপনি তা করা তো অস্বীকার করেন। আপনি তো এটা তো আল্লাহ কিছু একটা করছে অস্বীকার করেন তো, হ্যাঁ। তো এই জন্য আল্লাহ আরশের উপর ইস্তেওয়া, এরকম যদি সবগুলি চলে, হ্যাঁ ইস্তাওলা করলে কি হইব? কেমন হইলো? কি হইব? ইস্তাওলা অর্থ দখল করা। দখল কখন করে? যখন আমার হস্তচ্যুত হয়। দখল তখনই করে যখন আমার হস্তচ্যুত হয়। যে কোনোদিন বুঝেন দুনিয়াতে আপনি ইস্তাওলা অর্থ তখন কি হইলো? এখন আল্লাহর হস্তগত হয়েছে। এটা কি ভালো কথা বলছে? আচ্ছা, ওইটা করলো না কেন? এটা করলো, ওইটা করলো না কেন? প্রতিযোগী আরো কেউ ছিল না, এটা নয়। ইস্তাওলা বলছে, ইস্তাওয়া বলে না কেন? কারণ ইস্তাওলা বললে উপর উঠা লাগে না, অলু সাব্যস্ত হইতে হয় না। আর যদি ইস্তাওয়া বলি আলা ওয়ার্তা ফাড়া, তিনি উপরে উঠছেন, তাহলে আল্লাহ তাআলা উপরে, আর উপরে সবচেয়ে বেশি অস্বীকারের উপরকে, উপর নিয়ে তাদের কত কষ্ট। আল্লাহ উপরে না। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, হ্যাঁ ওয়ালাইসাল আসফালু মিন আসফির রুবুবিয়্যাতি ফি শাই, এবং তিনি দলিল দিয়েছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এই কথা দিয়ে ওরা এটা পুরোটাই অস্বীকার করে। ব্যাখ্যা করছে, বিনা ব্যাখ্যা কি জানিস? কয় যে বলতেছে যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, হ্যাঁ। তো কারণ, হ্যাঁ কেন বলা যাবে না? কারণ তুই মনে করতেছ আল্লাহর জন্য জায়গা আছে, এই জন্য তিনি নিষেধ করছেন। নাউযুবিল্লাহ। এই কথা হলো কোরআন আয়াত দলিল দিতে পারে? মানে আবু হানিফা বলছে যে যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আছে আমি জানি না, সে ব্যক্তি কাফের। এবং যে ব্যক্তি বলবে তিনি আরশের উপরে, তবে আরশ কোথায় আছে আমি জানি না, সেও কাফের। আমরা তো সহজভাবে বুঝে নিছি যে হ্যাঁ, ওনারা বলছে কি, ওরা সালাই করছে, ওরা বলছে এটা তার আসলে এটা উদ্দেশ্য হচ্ছে এটা বলা যে তার মনের ভিতরে আছে আল্লাহ উপরে, এই জন্য আবু হানিফা বলছে কাফের। এটা কোন দিকে নিয়ে গেছে বুঝছিস না?
যে জিনিসটা কেউ কোনদিন চিন্তা স্বাভাবিকভাবে বুঝে না, এটা উল্টো দিকে নিয়ে গেছে। তো তোর তাহলে এরপর আবু হানিফা কেন দলিল দিলেন? আর রহমান ওয়ালা ইস্তাওয়াদি কেন দলিল দিলেন? এবার কি করবে? এটা দিয়ে দলিল দিলেন কেন? তাহলে তিনি বলতে পারতেন যে লা মাকার লা আইনিয়াত আল্লাহ, এগুলো যেটা বানাইছে বসে বসে। আরো একটা হাদিস বানাইছে, এটা কি? ওহু আলান আলা মা আলাইহি কান, এখন তিনি সেখানে আছেন যেখানে তিনি আগে আগে ছিলেন। ছিল। এটা বানোয়ার কথা। বানোয়ার যদি নাও বলি, একটা বিপদ কি জানেন? ওহু আল আন, এখন তিনি সেখানে আছেন, সেখানে কি? এটা কি জান না? জায়গা না? সেখানে কি জায়গা না? এটা কি? এটা বলেন না, এটা কি জিনিস? এটা জানি না তো গুরুবীর, আপনি জানেন না এটা কোন? আমি জানি না। আল্লাহ যেটা বলছি এটা বললে তো সুন্দর। আর রহমান আলাল ইস্তাওয়া, সুন্দর। এটা শুনবেন না, আপনার দরকার হচ্ছে যে কোনো মূল্যে আপনি দার্শনিকদের কথাকে প্রাধান্য দিবেন এবং দার্শনিকদের কথাকে নিয়ে আপনি সারা জীবন যাপন করবেন। কারণ সাহাবায়ে কেরাম, হ্যাঁ, এই আয়াতের অর্থ বুঝে নাই, তাবেঈরা বুঝে নাই, ইমামরা বুঝে নাই, সর্বপ্রথম কালাম শাস্ত্রবিদরা বুঝছে। বুঝছেন তো? কারণ তারা তাদের ওস্তাদ হচ্ছে কে? ফলাসিফারা এরিস্টটল। ওস্তাদের সাগিদের সমান হইতে হইব। এটা হাকিমুল আউয়াল। আমাদের নবীর কথা যথেষ্ট না, খবর ওয়াহেদ। হাকিমুল আউয়ালের কথা মুতাওয়াতির হইল কেমন? এটা কোন কিতাবে আছে? এটা হাকিমুল আউয়ালের কথা কোন কিতাবে আছে? কোরআন না হাদিসে? কোন কোন বর্ণনা দিয়েছে? এটা কেমন মুতাওয়াতির হইল একটু বলেন তো? হ্যাঁ, এরিস্টটলের কথা আপনাদের ধরেন কেউ নাই, আর কথাই বলেন না। ইবনে সিনার কথাগুলি কোন কোন কিতাবে আছে? এটা মুতাওয়াতির হইল কেমনে? হ্যাঁ, এটা ঠিক আছে, কেন? আমাদের লোকেরা বর্ণনা করছে। তো আমাদের লোকেরা তো বর্ণনা করছে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইমামরা। এগুলি কেন খারাপ হয়ে গেল বলেন তো? উত্তর নাই। এগুলো যে শয়তানি করা, গা ওয়াটচিমি করা। আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওহীদের একটা তাকসীম এরকম যে তাওহীদুল খবরি আল ইলমি।